আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম রিয়েলি সরি। আজকে আমার হচ্ছে 8টার দিকে লাইভে আসার কথা ছিল, বাট আমার কিছু প্রবলেমের জন্য আগে আগে লাইভে চলে আসছি। সো সবাইকে সরি আগে আসার জন্য। আর হচ্ছে সবাইকে হ্যালো মাহফুজ টুটুল, হ্যালো এভরিওয়ান, অ্যান্ড থ্যাংকস আ লট যারা হচ্ছে হ্যাপি বার্থডে জানাচ্ছেন স্টিল নাও। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর অনেকে হয়তো এখনো জানে না যে আমি লাইভে আসছি, বিকজ অফ আমার 8টার দিকে লাইভে আসার কথা, বাট আমি হচ্ছে 1 ঘন্টা আগে চলে এসেছি 7টার দিকে। সো আমি একটু শেয়ার করে নিই। ওকে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আম ফাইন। সিঙ্গেল কিংডম, বার্থডে কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, বার্থডে খুব ভালো কেটেছে। কালকে থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত মানুষজন উইশ করছে অ্যান্ড হচ্ছে টেক্সট করছে, ফোন দিচ্ছে, টাইম লাইনে এখনও মানুষজন পোস্ট করছে। সো সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। ফ্রেন্ডদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে বার্থডে অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সো সবাই কেমন আছেন? অ্যান্ড আমি কালকেও তো সবাইকে বলে দিয়েছিলাম যে আমি আজকে লাইভে আসবো, যদিও আমার 8টার দিকে লাইভে আসার কথা ছিল, বাট আমি 1 ঘন্টা আগে চলে এসেছি। সো আই এম রিয়েলি সরি ফর দিস। ইমন কি লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। এজেন্সি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ইমন, তোমাকেও অনেক অনেক থ্যাংকস। অনেক দিন ধরেই তুমি বলছো লাইভে আসার জন্য, বাট সময় হচ্ছে না আর টাইম সব কিছু মিলিয়ে হচ্ছিল না। সো আজকে ফাইনালি লাইভে আসা হলো তোমাদের পেজ থেকে। থ্যাংকস এ লট যে তোমরা তোমাদের পেজ থেকে আমাকে লাইভে আসার জন্য বলেছো বা লাইভে আসার জন্য আমাকে ইনভাইট করেছো। থ্যাংকস এ লট। হাউ আর ইউ আপু? আলহামদুলিল্লাহ, আমি ফাইন। আপনারা সবাই কেমন আছেন? আর আজকে আমি যেহেতু কালকে বলে দিয়েছিলাম আমার অ্যাকাউন্ট থেকে যখন আমি লাইভ করি যে আজকে হচ্ছে আমি সবাইকে আমার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে দেন করতে পারেন, আমি আজকে অ্যান্সার করব। আর হচ্ছে খুব কম সময় হয়তো আমি লাইভে থাকবো, বিকজ অফ আমার একটু কাজ আছে। আমার এর জন্য আজকে তাড়াতাড়ি লাইভ আসতে হলো, না হয় আমি 8টার দিকে আসতাম। সো খুব সময় মেবি আমি দিতে পারবো না, বা যতটুকু টাইমে আমি আছি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আপনারা করতে পারেন, আমি অ্যান্সার দিব। আর হোপসো সবার দিন অনেক ভালো কাটছে। সবার যেহেতু এখন করোনার মধ্যে লকডাউন অ্যান্ড হচ্ছে দেশের পরিস্থিতি খুবই খারাপ, সো তবুও মনে করি যে সবার দিনকাল ভালো যাচ্ছে, খারাপ না। এখন তো কিছু করারও নেই, বিকজ অফ আমাদের সিচুয়েশন আশেপাশের এমন একটা হয়ে গিয়েছে যে আমাদের এখন এই জিনিসগুলোর সাথে সব কিছু মিল করি বা ম্যাচ আপ করে চলতে হচ্ছে, নাথিং টু ডু। হ্যালো হ্যালো হ্যালো। Liana, it seems to me that you should come to your house in Mirpur now. All right. Okay. কেমন কাটছে করোনাকালীন সময় আপনার? করোনাকালীন সময় কাটছে খুব বেশি একটা ভালোও না, খুব একটা খারাপও না, যেহেতু অলমোস্ট 4 মান্থ হয়ে গেল লকডাউনের। সো এখন ব্যাপারটা এমন হয়েছে যে হ্যাবিট হয়ে গেছে, যে এখন কিছু করার নেই। এখন হচ্ছে এই জিনিসটার সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এখন না পারবো এই জিনিসটা থেকে আমরা ভাগতে, না পারবো যে অ্যাভয়েড করতে। সো কী হচ্ছে, এখন ম্যাচ আপ করে চলতে হচ্ছে, যে সব কিছু মেনটেন করে কাজ করতে হচ্ছে, সব কিছু মেনটেন করে চলতে হচ্ছে, বিকজ অফ আমাদের কাছে কোনো অপশানস নেই। সো সবারই এখন অলমোস্ট এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমাদের এখন যেহেতু দেশের অবস্থা খারাপ, পুরো দেশ না শুধু আমাদের পুরো ওয়ার্ল্ডের অবস্থা খুব খারাপ। সো সবাই কিন্তু এই জিনিসটার সাথে ম্যাচ আপ করে চলছে। সো আমার দিন এরকমই যাচ্ছে, সামটাইমস বোরিং, সামটাইমস অনেক ভালো, সামটাইমস হচ্ছে কাজে, সামটাইমস হচ্ছে বেকার, লাইক দ্যাট। আপনাদের দিন কেমন যাচ্ছে সেটা আমাকে কমেন্টসে জানান। এই যে এত দূরে এসেছেন, পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন আর শুরু করেছেন কবে থেকে? আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি নোবেল ভাইয়া। এত দূরে এসেছি, ফ্যামিলির সাপোর্ট অবভিয়াসলি আছে। আমি অনেক লাকি যে আমার ফ্যামিলি আমাকে ফার্স্ট থেকে অনেক সাপোর্ট দিয়েছে, স্টিল না অনেক সাপোর্ট দিচ্ছে। আমার ভাইয়া, আমার আম্মু, ফ্যামিলি সবাই কম বেশি সাপোর্ট দেয় আমাকে। ফার্স্ট থেকে আম্মুর সাপোর্টটা অনেক বেশি ছিল, বিকজ অফ আমি ফার্স্ট থেকে যদি আম্মুর সাপোর্টটা না পেতাম আমার হয়তো মিডিয়াতে আসাও হতো না, কাজ করা হতো না, কোনো কিছু করা হতো না। সো
আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার আম্মু আমাকে আমার মিডিয়ার লাইফটাতে আমার আম্মুর অনেক বড় একটা অবদান আছে, যে আম্মু আমার জন্য দেখা যাচ্ছে আমি যখন ফার্স্ট শুটিং করতাম, ফার্স্টে যখন আমাদের শ্যুট হতো, আম্মু আমার সাথে যেত, সারাদিন বসে থাকতো আমাকে নিয়ে, কখন শুটিং শেষ হবে, কখন আমাকে নিয়ে আসবে। সো ফার্স্ট অনেক কষ্ট করেছে আম্মু। এখন হয়তো ভয় পায় না, যে এখন মেয়ে শিখে গিয়েছে বা এখন মেয়ে বড় হয়েছে, মেয়ে পারবে। সো আগে একটা ভয় ছিল ছোটোবেলায়, যে মেয়ে ছোট, কি না কি হয়, নতুন নতুন মিডিয়াতে কাজ করছে। সো সবসময় ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ এখনও পাচ্ছি। এই তো। কেমন কাটছে আপনার জন্মদিন? ইমন খুবই ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। অলরেডি আমি ছবি, ভিডিও অ্যান্ড হচ্ছে সব কিছু আপলোড দিয়েছি, মেবি তোমরা দেখেছো। আমার ফ্রেন্ড যারা ছিল, টুটুল অ্যান্ড হচ্ছে মারিয়া, আরও কিছু ফ্রেন্ড, আমার ভাবি, ভাইয়া, ফ্যামিলি, সবাই অনেক 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 সারপ্রাইজ দিয়েছে আমাকে, অনেক অনেক বেশি আমাকে ইউনো একটা স্পেশাল ফিল করানো থাকে, বার্থডের মধ্যে স্পেশাল ফিল করেছে। সো ইটস লাইক এ গুড থিং। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমার লাইফের সব থেকে বেস্ট বার্থডে ছিল এই বছরটা, যদিও করোনার মধ্যে ছিল, বাট সব কিছু মিলিয়ে মনে হয় যে আমার কাছে এই বার্থডেটা অনেক বেশি বেস্ট ছিল। অনেক কিছু পেয়েছি, অনেক মানুষকে পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক শুভেচ্ছা পেয়েছি, অনেক উইশ পেয়েছি। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তোমার বাড়ি কই গো? আমার বাড়ি তো অ্যাকচুয়ালি বগুড়াতে, বাট আমি কখনো যাওয়া হয়নি, আমি ঢাকাতেই থাকি, যা ঢাকার মধ্যেই সব কিছু। সো অ্যাকচুয়ালি ঢাকাই বলতে গেলে। আজকে মেকআপটা মনে হয় একটু কম হয়েছে নাকি? আমি তো মেকআপ খুব কম করি এমনিতেও। আপনার যদি মনে হয় যে মেকআপ কম করেছে তো কিছু করার নেই, বিকজ অফ আমি মেকআপ একটু কমই করি। ওরে সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপু কে তুমি? আমি কেউ না, নোবডি। আপু আপনি মডেলিং কোন এজেন্সি থেকে শিখেছেন? আমি অ্যাকচুয়ালি মডেলিং শিখেছি কোনো এজেন্সি থেকে এমন কিছু না। মডেলিংটা আসা হয়েছে বেসিক্যালি শ্যুটের মাধ্যমে। আমি শ্যুট থেকে শুরু করেছিলাম, আমার শ্যুট দিয়ে আমার মডেলিং কেরিয়ারটা স্টার্ট হয়। বাট আমি নতুন একটা চ্যানেল স্টার্ট হওয়ার কথা ছিল, আলিফ টিভি নামে, যেটাতে হচ্ছে আমি গ্রুমিং করেছিলাম। তো ওইটার মাধ্যমে হচ্ছে আমার মিডিয়াতে আসা। ওইখানে গ্রুমিং করার পর আমাদের কায়েস চৌধুরী স্যার আরও অনেকেই বড় বড় মানুষজন আমাদেরকে গ্রুমিং করিয়েছিলেন। সো ওই চ্যানেল থেকে অ্যাকচুয়ালি আমাদের কাজের জিনিসটা স্টার্ট হয়, শ্যুট স্টার্ট হয়। সো বেসিক্যালি ওইখান থেকেই আসা। কার্পাসের শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। ফারজানা হোসেন, থ্যাংক ইউ সো মাচ। কার্পাস আমার অনেক ফেভারিট একটা ব্র্যান্ড। কার্পাসের শাড়ি আমার কাছে, আমার নিজের কাছে অনেক পছন্দ ওদের শাড়ি। আমি রিসেন্ট শ্যুটও করেছিলাম, পয়লা বৈশাখে শ্যুট করেছিলাম। অনেক সুন্দর, ওদের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কি মেকআপের প্রোডাক্ট ইউজ করেন? আমার ইনস্টাগ্রামে হচ্ছে আমি রিসেন্ট আমার একটা মেকআপের লাইভ দিয়েছিলাম। আমার মেকআপের লাইভ আছে, মানে মেকআপের লাইভ বেসিক্যালি না, মেকআপের একটা ভিডিও দেওয়া আছে আমি কি ইউজ করেছি, অ্যান্ড আমি বেসিক্যালি কি জিনিসগুলো আমার মেকআপের মধ্যে ইউজ করি আমি হচ্ছে সব ডিটেলস দিয়ে দিয়েছি। সো আপনার যদি জানতে ইচ্ছা থাকে তো আপনি আমার ইনস্টাগ্রামে গেলে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামের নেম হচ্ছে রাজিয়া সুলতানা লিয়ানা, অথবা আপনি আমার ফেসবুকে গেলে আমার ফেসবুকের বায়োতে দেওয়া আছে, ওইখানে গেলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পাবেন। লিঙ্কে গেলেই হচ্ছে একটু নিচে গেলেই আমার ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিওর লিঙ্কে ক্লিক করলে আপনি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস অ্যান্ড সব কিছু পেয়ে যাবেন, বিকজ অফ আমি নাম মেনশন করে দিয়েছি, ইভেন হচ্ছে ট্যাগ করে দিয়েছি। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ। একাধারে মডেলিং ও অভিনয় কাজের সাথে আপনি জড়িত, ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল? আমার ছোটবেলা থেকে বেসিক্যালি মডেল হওয়ারই ইচ্ছে ছিল। আমি রিয়েলি সরি, ফোন আসছিল। আমার ছোটবেলা থেকে বেসিক্যালি মডেল হওয়ারই ইচ্ছে ছিল। আমি ছোটবেলা থেকেই থাকে না একটা মানুষের যে একটা জিনিসের প্রতি ইচ্ছা থাকে বা একটা জিনিসের প্রতি শখ থাকে। সো আমি ছোটবেলা থেকে অনেক ড্রামা কুইন ছিলাম, মানে ছোটবেলা থেকে টিভি দেখতাম অনেক বেশি। আর সবাই মেবি মোটামুটি জানে যে আমি ক্যাটরিনা কাইফকে অনেক বেশি পছন্দ করি। সো আমি ওর মুভি প্রচুর দেখতাম অ্যান্ড ওরে প্রচুর দেখতাম। সো ওরে দেখার পর থেকে আমার কাছে ফিল হতো যে ওর মতো যদি হতে পারতাম, বা ওর মতন যদি অ্যাক্টিং করতে পারতাম, বা ওর মতন যদি কাজ করতে পারতাম, একটা ইন্সপিরেশন থাকে না। সো আমার ইন্সপিরেশন হচ্ছে ক্যাটরিনা কাইফ ছিল, স্টিল নাও আছে, সবাই জানে যে আমি ওকে খুব পছন্দ করি। সো ওইটা দেখে হচ্ছে ইচ্ছে ছিল যে ওকে ফাইন কিছু একটা যদি করা যায়। সো ওরকম করে ইচ্ছে ছিল, বাট ওরকম করে কাজ করব এরকম কখনো থিঙ্ক করি।
এতটুকু যে আসবো কখনোই থিঙ্ক করি নাই। সো স্যাডেন করে ঠুকা অ্যান্ড স্যাডেন করে কাজ করা, এই তো। আই এম সরি আমি যাদের কমেন্টস মিস করছি, বিকজ অফ কমেন্টস অনেক ফার্স্ট যাচ্ছে আর অ্যান্সার দিচ্ছি। সো যারা নতুন মডেলিংয়ে কাজ করতে হয় তাদের দক্ষতা ও কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন, নতুনদের জন্য আপনি কি বলবেন? আমার কাছে যেটা মনে হয়, কোশ্চেনটা অনেক সুন্দর নোবেল ভাইয়া। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা যারা নতুন কাজ করবেন বা যারা মিডিয়াতে ইন্টারেস্টেড, তাদের সব থেকে জিনিস যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডেডিকেশন থাকতে হবে। কাজ মানে একটা যেই কাজটা আমি করব বা যেই কাজের জন্য আমি আসছি সেই কাজের প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা থাকতে হবে। টাইম মেনটেন করতে হবে, সব থেকে বড় যে জিনিস হচ্ছে টাইম মেনটেন করতে হবে। জবান ঠিক থাকতে হবে, অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। যারা নতুন আসছেন তারা হচ্ছে মানে লেগে থাকবেন, এমন না যে আমি একটা কাজ পাচ্ছি না বা একটা কাজ করলাম হচ্ছে না ছেড়ে দিলাম। সবসময় হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স রাখতে হবে, অনেক বেশি নিজেকে অলওয়েজ কনফিডেন্টের উপর থাকতে হবে যে না আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাকে দিয়ে হবেই, মানে আমি জিনিসটা করবই। সো আপনার ইন্টেনশন যদি ওরকম থাকে যে না আমার গোলটা এখানে, আমি গোলটা ধরবই, সো ডেফিনেটলি আপনি পারবেন। সো এটার জন্য যে জিনিসগুলো বেসিক প্রয়োজন সেটা হচ্ছে আপনার অনেক বেশি ডেডিকেশন দরকার, অনেক বেশি টাইম মেনটেন করতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ইনশাআল্লাহ অবভিয়াসলি নতুন যারা আসছে ভালো কাজ করতে পারবে, ভালো করতেও পারবে। many many happy returns of the day, thank you so much. আপু রিকোয়েস্ট দিস অ্যাকসেপ্ট করো নাই, লাভ ইউ টু। আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে নিব। হাই আপু, আই লাভ ইউর স্মাইল, তোমার হেয়ার স্টাইল সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার হেয়ার স্টাইল সুন্দর, বাট আমি মাত্র শাওয়ার করে আসছি, সো আমার হেয়ার পুরো ভিজা। নাইস টু মিট ইউ আপু, সেম হেয়ার। আপনার চুলকে আমি ধরে রাখতে পারি? প্লিজ প্লিজ কাম। করোনা ভাইরাসের কারণে একজন মিডিয়া কর্মী হিসেবে কাজ কেমন চলছে, কীভাবে দিন কাটাচ্ছে আপনার? আচ্ছা, করোনার জন্য বেসিক্যালি আমাদের মিডিয়াতে অনেক বড় একটা ধাক্কা অ্যাকচুয়ালি, বিকজ অফ আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি স্পেশালি অনেক অনেক সাফার করছে করোনার জন্য। সব ক্ষেত্রেই সাফার করছে, সব জায়গাতেই সাফার করছে, বাট মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা প্রেশার ক্রিয়েট হয়ে গিয়েছে, বিকজ অফ প্রত্যেকটা শ্যুট অফ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলেও শুটিং করতে পারছি না আগের মতন করে, বা শ্যুট করতে পারছি না। ইভেন অনেক বড় বড় ফ্যাশন হাউস থেকে ধরে ছোটো ফ্যাশন হাউস যারা আছে সবারই অনেক অনেক লস হচ্ছে, বিকজ অফ অনেকে দেখা যাচ্ছে শ্যুট করেও সেল হচ্ছে না ড্রেসগুলো। সো এটা অনেক বড় একটা লস, মডেলদের জন্য হোক, ফটোগ্রাফারদের জন্য হোক, আমাদের প্রোডাকশনের জন্য হোক, মিডিয়া ইন্ডাস্ট্রি পুরোটার জন্যই হচ্ছে অনেক বড় একটা লস। বাট আমরা করোনাতে ট্রাই করছি সবাই কানেক্টেড থাকার জন্য। রিসেন্ট আপনারা যদি দেখেন, আমি কালকেও ক্যানভাসের লাইভে ছিলাম, আমরা 2 দিন লাইভ করেছি ক্যানভাস থেকে আমরা বাসায় বসে শ্যুট করেছি। রাজরা আপু ছিল, বুলবুল টুম্পা আপু, লিনা আপু। সো তারা হচ্ছে যারা আমাদের সিনিয়র যারা আছেন তারা কিন্তু ট্রাই করছেন যে আমাদের মডেলদেরকে কীভাবে অ্যাক্টিভ রাখা যায়, কীভাবে ঘরে বসে কিছু একটা করে আমাদের পেজগুলো যেগুলো আছে বা একটা ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ রাখা যায়। তো তারা হচ্ছে ব্র্যান্ড থেকে ড্রেস পাঠাচ্ছে, আমরা ড্রেস পরে কিন্তু তাদের ডিরেকশন অনুযায়ী কাজ করছি, বাসায় বসে কাজ করছি, অ্যান্ড ওগুলো হচ্ছে আমরা পেজে দেখাচ্ছি। ইভেন আপনারা মেবি দেখেছেন, আপনারা ক্যানভাসের পেজে গেলে পেয়ে যাবেন, আমার লাইভও আছে, সব কিছুই আছে। সো সবাই চেষ্টা করছে অ্যাক্টিভ থাকার জন্য, সবাই ট্রাই করছে যতটুকু মানা যায়, রুলস মেনে কাজ করা যায়, কাজ করার ট্রাই করছে, বিকজ অফ আমাদের এখন কিছুই করার নেই, সব কিছুর ম্যাচ করেই চলতে হবে। আপু আমাকে কোনো সাজেশন দিবেন কোন এজেন্সি থেকে অভিনয় মডেলিং শিখতে পারবো? আচ্ছা, আপনি হচ্ছে গ্রুমিং করতে পারেন, আজরাপুর কাছ থেকে গ্রুমিং করতে পারেন, লিনাপু আছে, আর অনেকে আমাদের মিডিয়াতে বড় বড় সিনিয়র যারা আছেন তারা হচ্ছে গ্রুমিং করায়, অনেক ভালো ভালো গ্রুমিং স্কুল আছে, আপনি গ্রুমিং করতে পারেন। গ্রুমিং থেকে আপনি যদি আসেন তো আমার কাছে মনে হয় যে একজনের হাত ধরে আসাটা অনেক ভালো। গ্রুমিং যদি করেন তো ওই ক্ষেত্রে হয় কি, আপনি গ্রুমিং থাকলে আপনার পথ চলাটা অনেক বেশি ইজি হয়ে যায়, লাইন আপটা অনেক বেশি ইজি থাকে, আপনি ইজিলি কাজ করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনি একটা কাজ করতে হলে ডেফিনেটলি আপনার কাজের ব্যাপারে জানতে হবে, আমি যে কাজটা করব সেই কাজটা কীভাবে করব, আমার কীভাবে করা উচিত, কীভাবে চলা উচিত, এই জিনিসটা কিন্তু জানতে হবে। সো জানার জন্য আপনাকে গ্রুমিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যারা হচ্ছে নতুন মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন বা মিডিয়াতে কাজ করতে চান তারা অবভিয়াসলি হচ্ছে গ্রুমিং ক্লাসটা জয়েন করার ট্রাই করবেন। আর গ্রুমিং ক্লাসটা কীভাবে জয়েন করবেন সেটা আপনারা ডিটেলস পেয়ে যাবেন, বিকজ অফ অনেক একটু সার্চ করলেই পেয়ে যাবেন, অনেক ভালো ভালো গ্রুমিং স্কুল আমাদের বাংলাদেশে আছে, আজরা আপু আছে, টুম্পা আপু আছে, লিনা আপু, অনেকেই আছে যারা হচ্ছে গ্রুমিং করাচ্ছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে র্যাম্প এবং মডেলিংটা কতটুকু আপগ্রেড হয়েছে আপনার মতে?
আচ্ছা, আহ, অনেক হয়েছে, অনেক অনেক আগে থেকে আমার কাছে মনে হয় যে আগে থেকে আমাদের মিডিয়াতে র্যাম্প বা ফ্যাশন ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ভালো কাজ করে আসছে, অ্যান্ড স্টিল অনেক ভালো ভালো কাজ করছে, অনেক অনেক ভালো ভালো কাজ করছে। বড় বড় ব্র্যান্ডগুলো অনেক ট্রাই করে যাচ্ছে কীভাবে নতুন নতুন করে কনসেপ্ট দেওয়া যায়, কীভাবে নতুন নতুন সুন্দর সুন্দর করে শ্যুট করা যায়, কীভাবে ভেরিয়েশন আনা যায়। সো আমার কাছে মনে হয় অ্যাজ অলওয়েজ সবসময় সুন্দর ছিল, অ্যান্ড এখন পর্যন্ত সুন্দরই আছে। আর সবাই সবার দিক থেকে ট্রাই করে সবসময় বেস্টটা করার জন্য। সো সুন্দর। আরও নতুন মিডিয়াতে কাজ করতে চাই বা মডেলিংয়ে অভিনয় করতে চাই, তাতে দক্ষতা ও কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? ওই যে বললাম, যারা হচ্ছে নতুন মিডিয়াতে কাজ করতে চায় তাদের অনেক বেশি ট্যালেন্টেড হতে হবে, অনেক বেশি চালাক থাকতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেটেড যদি না থাকে একটা কাজের মধ্যে, তাহলে হবে কি যে মানে আমি একটা কাজ করবো, ওই কাজের মধ্যে যদি আমার ডেডিকেশনই না থাকে, তাহলে আমি কাজটা কীভাবে করব? মানে কাজের প্রতি ভালোবাসা যেটাকে বলে, ভালোবাসা থাকতে হবে। একটা কাজ করতে গেলে অবভিয়াসলি ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো যারা নতুন কাজ করছে তাদের হচ্ছে অবভিয়াসলি ভালোবাসা কাজের প্রতি থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, অ্যান্ড হচ্ছে টাইম মেনটেন করতে হবে। আর রেসপেক্ট জিনিস যেটাকে বলে, যেটা হচ্ছে বড়োদেরকে রেসপেক্ট করা, যাদের সাথে কাজ করবে বা যাদের কাছ থেকে গ্রুমিং করছে তাদেরকে অনেক বেশি রেসপেক্ট যেটাকে বলে রেসপেক্ট মেনটেন করতে হবে। সো এইভাবে যদি হয়, তাও আমার কাছে মনে হয় যে নতুন যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসছে বা আসার ট্রাই করছে, তারা লেগে থাকলে অবভিয়াসলি ভালো কাজ করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। আপু, সালমান ভাইয়ের সাথে যে শ্যুট করেছেন লাস্ট আপনি, ফটোগুলো অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ সুহানুর, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টসগুলো এত ফার্স্ট যাচ্ছে, আমি পড়তেই পারছি না, স্কিপও হয়ে যাচ্ছে অনেক কমেন্টস। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সো আপনারা সবাই বলেন যে আপনারা করোনাতে কীভাবে দিন পার করছেন, কীভাবে কাজ করছেন। আমি তো আমাদেরটা বললাম যে আমরা কীভাবে কাজ করছি, আপনারা কীভাবে কাজ করছেন, কতটুকু সেফটি মেনটেন করছেন, সেটা আমাকে একটু জানান, যে আমি একটু জানি যে কে কতটুকু সেফটি মেনটেন করে চলছেন। আর যে যার জায়গা থেকে পারেন, আমি একটা কথা আমার নিজ থেকে বলি, যে যার জায়গা থেকে যতটুকু পারেন অবভিয়াসলি হেল্প করার ট্রাই করবেন। আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের হচ্ছে এখন হেল্প অনেক প্রয়োজন। সো যে যার জায়গা থেকে পারেন হেল্প করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আর অল্প মানে এখন অপচয় করার কোনো দরকার নেই, যতটুকু লাগছে অতটুকুই অপচয় করার ট্রাই করবেন। এক্সট্রা খরচ করে শুধু নিজেকে মানে এখন এক্সট্রা খরচের টাইম নেয় অ্যাকচুয়ালি। সো যতটুকু পারেন অপচয় করার ট্রাই করবেন না, মানে অপচয় করার কোনো দরকার নেই। পারলে মানুষজনকে হেল্প করেন, আশেপাশের মানুষজনকে হেল্প করেন, নিজে সেফ থাকেন, নিজে ভালো থাকেন, মানুষজনকেও ভালো রাখেন। আর বাহিরে বের হলে অবভিয়াসলি সবাই তো এখন জানেনই কী কী করতে হবে, যে রুলসগুলো আছে। মাস্ক ইউজ করেন, অ্যান্ড হচ্ছে স্যানিটাইজার ইউজ করেন। আর হচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া দরকার নেই। ফ্যামিলি যারা বাসার মধ্যে যারা মুরব্বী আছে বা একটু অসুস্থ আছে, তাদেরকে বাসা থেকে বের হতে দিবেন না। তাদের কোনো কিছু লাগলে নিজেরা নিয়ে আসবেন। আর বেশি বেশি করে গরম পানি খেতে হবে, খুব বেশি মেনটেন করে চলার ট্রাই করবেন, যতটুকু সাবধান থাকা যায়। আপু, সালমান আপনাকে নিয়ে অনেক অনেক কিছু বলে, এটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, বেসিক্যালি আমাদের বাংলাদেশের কিছু মানুষ, মানে বাংলাদেশে না প্রত্যেকটা কান্ট্রিতে কিছু কিছু মানুষ থাকে যাদের মেন্টালিটি কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। তাদের মেন্টালিটি অ্যাকচুয়ালি চেঞ্জ করা সম্ভব না। সো তারা কিছু কিছু মানুষ আছে ফ্রেন্ডশিপের মধ্যে আর রিলেশনশিপের মধ্যে তফাৎটা বোঝে না, বা একটা মানুষের পার্সোনাল লাইফ অনেক বেশি ঢুকে কি মজা পায় আই ডোন্ট নো। সো আমার কাছে মনে হয় যে একটা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে, একটা মানুষকে পার্সোনালি না জানলে ওই মানুষটাকে নিয়ে কমেন্ট করা একদমই ঠিক না, একদমই ঠিক না। একটা মানুষকে তুমি পার্সোনালি চিনো না, মানুষটার বাহিরটা তুমি দেখছো, ভিতরটা কিন্তু তুমি দেখছো না। সো ওইটা দেখে যদি তুমি একটা মানুষের কমেন্টস পাস করে দাও যে মানুষটা মেবি খারাপ, অ্যাকচুয়ালি তুমি জানোই না মানুষটা কেমন, তুমি মানুষটার সাথে মিশোই নাই, সো তুমি কীভাবে তার ব্যাপারে একটা কমেন্ট দিয়ে দাও। সো আমার কাছে মনে হয় যে অনেক মানুষই আছে যে সবসময় বাহিরটা দেখে, ভিতরটা দেখে না। সালমান আর আমার রিলেশনটা
খুবই ডিফারেন্ট। আমরাও খুব ভালো একজন ফ্রেন্ড সালমান, সালমানের সাথে আমি শ্যুট করেছি ওর ওর ব্র্যান্ডের জন্য। সো মানুষজন মেবি অনেক কিছু থিঙ্ক করে যে হি ইজ মাই বয়ফ্রেন্ড অর সামথিং, বাট অ্যাকচুয়ালি উই আর গুড ফ্রেন্ডস, আর কিছুই না। Liana, people are commenting on you a lot. You are asking a lot of questions. You read their comment and reply to them. This is one of the most important tasks now. Yes, I'm trying. Basically, এত কমেন্টস আসছে আর এত ফার্স্ট যাচ্ছে, আমি সামনে যেগুলো পাচ্ছি আমি সবগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। বিকজ অফ এত কমেন্টস আমার একা দেখা সম্ভব না। আমি যতটুকু পারছি আমি ট্রাই করছি অ্যান্সার দেওয়ার। আর যাদের কমেন্টস মিস করছি, যাদের কোয়েশ্চেন মিস করছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আপু, সিলেট কি আসা হয়? সিলেট আমার যাওয়া হয় খুব কম, এখন যাওয়া হয় না। আগে খুব বেশি যাওয়া হতো যখন আমার শুটিং থাকতো, এখন তো শুটিং হচ্ছে না। বেসিক্যালি শুটিং ছাড়া ঘোরার মতন টাইম হয় না, আর ঘোরার মতন টাইম হলে এত দূরে যাওয়া হয় না। ঢাকার বাইরে এত দূর যাব, জার্নিটা অনেক বেশি হ্যাডিক হয়ে যায়। সো শুটিংয়ে যাওয়া হতো। আমি সিলেট অনেকবার গিয়েছি, বিকজ অফ আমার অনেকগুলো শুটিং হয়েছে সিলেটে। আমি অনেকগুলো মিউজিক ভিডিও করেছি সিলেটের মধ্যে। সো সিলেটে অনেকবারই যাওয়া হয়েছে, অনেক কিছুই দেখা হয়েছে। সিলেট অনেক সুন্দর। আপু, ব্ল্যাক ড্রেসে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ সুমন। আপু, তুমি অনেক সুন্দর, আমার অনেক ফেভারিট মডেল তুমি। থ্যাংক ইউ সো মাচ পুনম। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু, আল্লাহর রহমতে করোনাতে এখনো কাজ করে যাইতেছি। আচ্ছা, খুব সেফটি মেনটেন করে কাজ করবেন। এখন তো বললেও হবে না যে কাজ করেন না, বিকজ অফ আমাদের পেট চালাতে হলে কাজ করতেই হবে। আর যেহেতু এখন 4 মান্থ হয়ে গেছে, 1 মাস না হয়তো কাজ না করে আমরা বসে থাকতে পারবো, বাট আমরা কিন্তু কন্টিনিউসলি 3 মান্থ 4 মান্থ পরে আমরা বসে থাকার পসিবল না, বিকজ প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে, প্রত্যেকটা মানুষের পেট আছে। সো চলতে তো হবেই, সো কাজ করতে হবে, বাট যতটুকু পারেন সেফটি মেনটেন করে কাজ করবেন, যতটুকু নিজেকে সেফ রাখা যায়। I want to know how many people you have helped, how many people you suffered a lot, how many good deeds you have done for the poor. আচ্ছা, আমি হচ্ছে যতটুকু নিজ থেকে পারি আমি ট্রাই করি হেল্প করার মানুষজনকে। আর আমার আশেপাশেও অনেক মানুষ আছে আমি দেখি যারা হেল্প করছে। ইভেন আমাদের অনেক বড় ভাইয়েরাও আছে যে আমাদেরকে বলে যে তোমরা যদি হেল্প করো আমাদেরকে বলো, আমরাও হেল্প করবো। সো অনেকেই মানুষই আছে যারা হচ্ছে কন্ট্রিবিউশনে সাথে থাকা ট্রাই করে বা সাথে থাকে। অনেক এজেন্সি এখন দেখছি হেল্প করছে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির অনেক টিম হচ্ছে হেল্প করছে, অনেক মডেলরা হেল্প করছে, অনেক আমাদের হিরো হিরোইন যারা আছে তারা হেল্প করছে। যার দেখা থেকে কিন্তু সবাই ট্রাই করে যাচ্ছে যতটুকু পারে হেল্প করার জন্য। আর আমার জায়গা থেকে আমি অলওয়েজ ট্রাই করি আমি যতটুকু পারি হেল্প করতে, কারণ আমার যতটুকু আমি পারবো অতটুকুই তো আমি করবো, এর থেকে বেশি তো আর করা পসিবল না। সো আমি অলওয়েজ ট্রাই করি যতটুকু পারি। ইভেন মানুষকেও বলি যে করার জন্য হেল্প, কারণ এটা প্রত্যেকটা মানুষের এখন উচিত যে এক্সট্রা খরচ না করে বা নিজেকে অনেক বেশি নিজের জন্য অনেক বেশি কিছু না করে আমরা অল্পতে নিজের জন্য করি অ্যান্ড আশেপাশের মানুষকে হেল্প করি। সো সবাইকে এটাই বলবো যে যতটুকু আপনারা পারেন আশেপাশের মানুষকে হেল্প করেন। উত্তরটা দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। উচ্চবিত্ত ও শিল্পপতিদের এগিয়ে আসতে আপনি কি বলবেন করোনার অসহায় গরিবদের সাহায্যে? আচ্ছা, আমি সবাইকেই বলবো যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত যারাই আছে যার জায়গা থেকে যে যতটুকু পারেন অবভিয়াসলি আপনারা হেল্প করেন, বিকজ অফ এখন আমাদের আশেপাশের মানুষজনের হেল্প কিন্তু খুবই প্রয়োজন। তারা কিন্তু অনেক বেশি নিডি। কিছু মানুষ আছে যারা খেতেও পাচ্ছে না, হয়তো একবেলা খাচ্ছে, 2 বেলা না খেয়ে থাকছে। সো আমরা তো দেখা যাচ্ছে অনেকেই 3 বেলায় খুব ভালো খাচ্ছি। সো আমার কথা হচ্ছে এত ভালো খাওয়ার আমাদের দরকার নেই। এই সময়টা আমরা একটু কম খাই, একটু কম খরচ করি, একটু আশেপাশের মানুষজনকে হেল্প করি, তো আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? আশেপাশের মানুষজন যদি ভালো থাকে আমাদের নিজেকেও মনে হবে যে না ঠিক আছে, একটা মানুষ আমার জন্য খাচ্ছে, একটা মানুষ আমার জন্য স্মাইল করছে। সো আমি বলবো যে যারা এখন খুব ভালো অবস্থায় আছেন, যাদের কোনো সমস্যা নেই, টাকা পয়সারও কোনো সমস্যা নেই, তারা যতটুকু পারেন তো করবেন। এর থেকে বেশি পারলে এর থেকে বেশি হেল্প করেন, কারণ আপনাদের কিন্তু হেল্প এখন আশেপাশের মানুষের জন্য অনেক প্রয়োজন। সো আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের দেখে কিন্তু আরও 2-1টা মানুষ এগিয়ে আসবে, আরও মানুষজন হেল্প করবে, আরও মানুষজন উৎসাহিত হবে যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমরাও হেল্প করি। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই এখন আসা দরকার আর হচ্ছে হেল্প করা দরকার, বিকজ অফ আমরা যদি হেল্প না করি তাহলে হচ্ছে তাদেরকে কে দেখবে, বা আমাদের মধ্যে একটা প্রত্যেকটা মানুষই তো আমরা এক। সো ওই একত্ববোধ যদি না থাকে তাহলে তো আমরা চলতে পারবো না।
মডেলিং মিডিয়া লাইফ আপনার ফার্স্ট কাজ কোনটি অ্যান্ড বেস্ট কাজ কোনটি? আচ্ছা, আমার ফার্স্ট কাজ হচ্ছে বেসিক্যালি আমি ফটোশ্যুট দিয়েই আমার মিডিয়া লাইফটা স্টার্ট করি। সো আমার ফার্স্ট কাজ ফটোশ্যুটই বলতে গেলে। তবে আমার বেস্ট কাজ আমি বলবো যে মাঝে মাঝে আর হচ্ছে ধোয়া। মাঝে মাঝে ছিল প্রত্যয় খানের, আর ধোয়া হচ্ছে ছিল ধোয়া তো সবাই জানেন ধোয়া কার ছিল, ইমরান ছিল, ইমরান মাহমুদের গান ছিল। সো আমার টার্নিং পয়েন্ট, আমার লাইফের টার্নিং পয়েন্ট এই দুটা সং। বাট সব থেকে বেশি টার্নিং যেটা করেছে সেটা হচ্ছে ধোয়া। ধোয়া গানটা আমার লাইফে সব থেকে বেস্ট কাজ আমার কাছে মনে হয়। স্টিল নাও আমার কাছে মনে হয় যে ধোয়া আমার লাইফে সব থেকে বেস্ট কাজ ছিল, অ্যান্ড হোল লাইফ এটা আমার জন্য বেস্ট একটা কাজ থাকবে। অ্যান্ড আমার অনেক বেশি একটা মানে আমার প্রত্যেক মাসে ফেভারিট কাজ থাকে। আমার হচ্ছে সব থেকে ফেভারিট ধোয়া একটা, আমার নিজের কাছে অনেক ভালো লাগে কাজটা। আপু আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মডেল লিয়ানার কাছে পরিবার কেমন? মডেল লিয়ানার কাছে পরিবার কেমন? পরিবার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। পরিবার ছাড়া কিন্তু আমরা কিছুই না। ফ্যামিলি, যার ফ্যামিলি নাই তার কিছুই নাই। মানে ফ্যামিলি থাকা মানে হচ্ছে ব্লেসিং। ফ্যামিলি ছাড়া একটা মানুষ কিছুই করতে পারে না। আমি যতটুকু এসেছি অতটুকু আমার ফ্যামিলি যদি না থাকতো আমি কখনোই পারতাম না। একা 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 কোনো কিছুই করা যায় না। ফ্যামিলি সাপোর্ট বা একটা ফ্যামিলি থাকা মানে হচ্ছে লাইফে সব কিছু থাকা। সো ফ্যামিলি ছাড়া মানুষজন সাফার করতে হয়, প্রচুর সাফার করতে হয়। ইভেন দো ফ্যামিলি ছাড়া মানে গাছ ছাড়া যেমন ফল হয় না, সো ওরকম টাইপের একটা কথা যে ফ্যামিলি ছাড়া একটা মানুষ কখনো এভাবে বের হয়ে আসতে পারে না। সো ফ্যামিলি অনেক বড় একটা ব্যাপার, আর ফ্যামিলি মেনটেন করা অনেক বড় একটা ব্যাপার অ্যান্ড অনেক ইম্পর্টেন্ট। আপু সালমান মুক্তাদি ভাইয়ের সাথে আপনার কি রিলেশন? না, সালমানের সাথে আমার রিলেশন না। সালমান হচ্ছে আমার খুব ভালো একজন ফ্রেন্ড, আর কিছুই না। বাট সবাই কেন জানি মনে করে যে সালমানের সাথে আমার রিলেশন, বাট সালমান আমার খুব ভালো একজন ফ্রেন্ড। উই আর গুড ফ্রেন্ডস। বাংলাদেশ মিডিয়া নিয়ে আপনার অনুভূতি কি? বাংলাদেশ মিডিয়া নিয়ে অনুভূতি কি? বাংলাদেশ মিডিয়া আগের থেকে অনেক বেটার হচ্ছে সবাই ট্রাই করছে, আমরা ট্রাই করছি, আমাদের সিনিয়ররা ট্রাই করছে। ফিল্মের ইন্ডাস্ট্রিতে যারা আছে, আমাদের হিরো হিরোইন যারা আছে, সাকিব ভাইয়া থেকে ধরে সবাই ট্রাই করছে। নাটকে যারা আছে, যার যার সেক্টর থেকে সবাই কিন্তু ট্রাই করছে কতটুকু আমরা এই জিনিসটাকে আরও ডেভেলপ করতে পারি, আরও ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের জন্য আরও কত ভালো ভালো কাজ আমরা নিয়ে আসতে পারি। আমরা কিন্তু সবাই যার যার জায়গা থেকে ট্রাই করছি। আর এখন হচ্ছে আমার কাছে মনে হয় যে আগের থেকে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, অনেক অনেক সবাই অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, অনেক নতুন নতুন কাজ নিয়ে আসার ট্রাই করছে, অনেক ভালো ভালো কাজ করার ট্রাই করছে। তো সব জায়গা থেকেই এখন মিডিয়ার ইন্ডাস্ট্রির অবস্থাটা খুবই ভালো আছে, খারাপ না। ভবিষ্যতে ফিল্মে অভিনয় করার ইচ্ছা আছে কি? হ্যাঁ, ফিল্মের অভিনয় করার ইচ্ছে তো ছিল, এখনও আছে, অ্যান্ড করবো ইনশাল্লাহ, হয়তো ইন ফিউচার করবো বলতে অলরেডি আমার ফিল্ম করার কথা, আমার 2টা ফিল্ম করার কথাও চলছে, অ্যান্ড সব কিছু হয়তো অনেক কিছু কনফার্ম হয়েও যেত, বাট করোনার জন্য যেহেতু এখন অনেক কিছু স্টপ হয়ে গেছে, সো এখন তো ফিল্ম তো এখন ওইভাবে হচ্ছে না। সো দেখি দেশের অবস্থা ভালো হোক, তারপর ব্যাপারটা নিয়ে থিঙ্ক করবো বা বসবো। ধন্যবাদ। তবে আপনি অনেক মিশুকে অনেকে বলে সালমান মুক্তাদির টপিক্সে কথা বলে, কিন্তু রানা ভাই টিকটকে যে ফ্রেন্ডলি ভিডিও দিয়েছেন তারা হয়তো দেখলে বলবে রানা ভাইয়ের সাথেও সম্পর্ক জড়িয়ে গেলেন। রানার সাথে তো আমার কোনো টিকটক আমি দেইনি। আর সালমানের সাথে যেই ব্যাপারটা সেটা হচ্ছে সবাই মনে করে যে ওর সাথে আমার রিলেশন আর সামথিং, বিকজ অফ আমরা হয়তো একটু ফটোশ্যুটের জন্য হয়তো একটু ক্লোজ ছবি বা এর জন্য হয়তো থিঙ্ক করতেই পারে, নর্মাল ব্যাপার। বাট সালমান হচ্ছে আমার খুব ভালো একজন ফ্রেন্ড। আর এই তো আপাতত আমি সিঙ্গেল আছি। মিডিয়ার আসার গল্পটা বলেন। একজন মেয়ে হিসেবে মিডিয়া এসে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন? মিডিয়া আসার গল্পটা অ্যাকচুয়ালি অনেক লং। আর মিডিয়াতে আসার পর হচ্ছে প্রত্যেকটা মানুষের কম বেশি অনেক কিছু সাফার করতে হয়, বাট ওটা হচ্ছে ট্যাগেল যদি আপনি দিতে পারেন তো আপনি তো ট্যাগেল দিয়েই ফেললেন। এটা না শুধু মিডিয়াতে না, প্রত্যেকটা সেক্টরই কিন্তু আমরা যখন ফার্স্ট যাই বা ফার্স্ট কাজ করার ট্রাই করি তখন কিন্তু একটু সাফার আমাদেরকে করতেই হয়। সো ইটস এ নর্মাল থিং, এটা আমাদের করতেই হবে। সো মিডিয়াতে এসে আমি ওরকম কোনো কিছু এখন পর্যন্ত সাফার করি না, আমার সাফার করতে হয়নি আল্লাহর রহমতে। আমার কাছে মনেও হয় না যে আমরা যদি রাইট অ্যাঙ্গেলে বা রাইট রাস্তায় যদি আমরা চলি
তাহলে কিন্তু আমাদের এত কিছু সাফার করার দরকার হয় না। আমরা যদি যেই জিনিসটা মেইন, আমরা যদি মেইন জিনিসটা থেকে স্টার্ট করি, মানে মেইন গোড়াটা থেকে স্টার্ট করি, তাহলে কিন্তু আমাদের এত কিছু বিপদে পড়া বা এত কিছু হোঁচট খাওয়ার আমাদের সম্ভাবনা থাকে না। বাট আপনি যদি ফার্স্টে মানে স্টার্টিংটা আপনার ভুল থাকে, তখন কিন্তু আপনার ডেফিনেটলি অনেক কিছু সাফার করতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। Liana, it seems to me that you come to your home now. You can live from your home in Mirpur. Yes, I'm from my home. আমি এখন বাসা থেকে লাইভ করছি, আমি ঘরেই আছি। আপু, আপনার সাথে কন্ট্যাক্ট করতে হলে কি করতে হবে? আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনি হচ্ছে আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, আমি টেক্সট দেখে নিব। দেশের বাইরে কি কোনো কাজ করা হয়েছে আপনার? হ্যাঁ, দেশের বাইরে একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে আমার রিসেন্ট একটা মিউজিক ভিডিও করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ে শুটিং হয়েছিল, মেবি 6 মান্থ আগে একটা কাজ করা হয়েছে। এখনও গানটা রিলিজ হয়নি, খুব সুন হয়তো রিলিজ করে দিবে। লিয়ানা আপু, আপনার কেরিয়ার কীভাবে স্টার্ট করলেন? ওই যে বললাম, আপনার একটু লাইফটা কেটে জাস্ট আমি যখন লাইফটা শেষ করবো ফার্স্ট থেকে দেখলে অ্যান্সার পেয়ে যাবেন, আমি অলরেডি অ্যান্সার করে দিয়েছি। আচ্ছা, একজন লিয়ানা মডেল হিসেবে কেমন, তার ব্যক্তিগত লাইফস্টাইল কেমন? আমি খুবই সিম্পল একজন মানুষ, খুবই সিম্পলি চলাফেরা করার ট্রাই করি, খুব সিম্পলি থাকার ট্রাই করি। অ্যান্ড আমি আসলে খুব সিম্পল একটা মানুষ। আমি কখনোই নিজেকে মডেল মনে করে চলি না যে আমি একজন মডেল ও সামথিং। আমি অলওয়েজ ট্রাই করি চলার মতন যে আমি একজন নর্মাল পার্সন। কোনো ভাবসাব আমার মধ্যে নাই, কোনো অ্যাটিটিউড নিয়ে আমি চলার ট্রাই করি না, সিম্পলি থাকার ট্রাই করি। সো অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয় যে আচ্ছা, ঠিকঠাক। লাইফস্টাইলের কথা কি বলবো? লাইফস্টাইল আমার আমি খুব সিম্পলি চলাফেরা করার ট্রাই করি, আমার লাইফস্টাইলও খুব সিম্পলি রাখার ট্রাই করি। আপু, ইনস্টাতে প্লিজ চেক করবেন। ঠিক আছে, আমি ইনস্টাতে চেক করে নিব। অনেক কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, অনেকগুলো মিসও করছি। আই লাভ ইউ টু। লিয়ানা আপু, তোমার লাইফে ফার্স্ট পার্সন কে ছিল যে তোমাকে এত দূর নিয়ে আসতে হেল্প করেছে? আমার লাইফের ফার্স্ট পার্সন কে ছিল? আমার লাইফের ফার্স্ট পার্সন এরকম কেউই ছিল না। আমার কাছে মনে হয় না যে আমি এরকম কাউকে পেয়েছি, বাট যাদেরকেই পেয়েছি সবাই আমাকে অনেক হেল্প করেছে। আমার স্টার্টিং থেকে ধরে এই পর্যন্ত যারা আমার সাথে কাজ করছে বা যাদের সাথে আমি কাজ করছি, সবাই অনেক হেল্পফুল, সবাই অনেক ভালোবাসে আমাকে। আমিও সবাইকে অনেক লাভ করি, সবাই আমাকে অনেক আদর করে, আমিও সবাইকে অনেক রেসপেক্ট করি। আমার সাথে এই পর্যন্ত এমন হয়নি যে কারোর সাথে ব্যাড রিলেশনশিপ হয়েছে আর কোনো রকমের ঝগড়াঝাটি হয়েছে আর সামথিং। সো আমি সবার সাথে খুব মিলেমিশে থাকার ট্রাই করি, সবার সাথে অনেক রেসপেক্ট দিয়ে চলার ট্রাই করি, অ্যাক্টিভ থাকার ট্রাই করি। সো আমাকে এই পর্যন্ত সবাই হেল্প করেছে, সবার সাথে আমি হেল্প পেয়েছি, সবার কাছে হেল্প পেয়েছি। ভালো ভালো কাজ করার ট্রাই করি, আর যাদের সাথেই কাজ করি তাদের সাথেও অ্যাক্টিভ থাকার ট্রাই করি, তাদেরকে রেসপেক্ট দিয়ে চলার ট্রাই করি। সো এই পর্যন্ত এতটুকু আসার পিছনে সবারই অনেক হেল্প আছে, কাউকে বাদ দেওয়া যাবে না যে এই মানুষটা বাদ বা এই মানুষটা বেশি করেছে। তবে হ্যাঁ, আমার লাইফের এই পর্যন্ত আসাতে সব থেকে আমার কাছে মনে হয় যে চন্দন দাদার অনেক বড় একটা হাত আছে। বিকজ অফ চন্দন দাদা আমাকে এত ভালো একটা কাজ দিয়েছে, এত ভালো একটা কাজ আমাকে নিয়ে থিঙ্ক করেছেন, আমাকে এত সুন্দর একটা কাজ এসে এত সুন্দর করে আমাকে এই স্ক্রিনে প্রেজেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় চন্দন দাদার একটু অবদান আছে আমার পেছনে। We Bengalis always follow Indian, so I think we try to create something ourselves without following Indian. They are demand of people will be more. That's true. আমাদের বাংলাদেশের মানুষজন একটু ইন্ডিয়ার দেখে অভ্যস্ত, সো ইন্ডিয়ার জিনিসগুলো বেশি ফলো করেন। ইভেন আমরাও ওরকমই। সো অ্যাকচুয়ালি কিছু করার নেই, বাট যতটুকু ট্রাই করবে এখন মানুষজন ট্রাই করা উচিত আসলে যে বাঙালি ট্রেডিশনটাকে ফলো করা, বাঙালির ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে তো সব কিছু আমাদের যদি আমরা একটু ফলো করি, আমাদের দেশটাকে যদি আমরা প্রেজেন্ট করি, তাহলে মনে হয় যে এটা বেটার হয় আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য। সবাই আদর করে, হ্যাঁ ডেফিনেটলি সবাই আদর করে, ছোট হিসেবে সবাই আমাকে খুব প্রচুর স্নেহ করে, যেটাকে বলে। আপু, আমি তোমার মতন মডেল হতে চাই, ইনশাল্লাহ হয়ে যাবেন। আমি তো হিরো এই গানের টিকটকটা খুব ভালো লেগেছে তোমাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপু, আমার কমেন্ট পড়ো, উপরে চলে গেছে, সরি অনেক উপরে চলে গেছে। আচ্ছা, পেয়েছি মেবি।
আপু মিডিয়ার মেয়েদের জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়, আমরা যারা নিউ তাদের জন্য আপনার কোনো ইন্সপিরেশন পেতে পারি? ওই তো বললাম, যারা নতুন কাজ করছো, তোমরা যারা নতুন কাজ করছো, যারা নতুন আসছো মিডিয়াতে, অবভিয়াসলি তোমরা ট্রাই করবা দেখে শুনে কাজ করার, দেখে শুনে ভালো মানুষের সাথে কাজ করার ট্রাই করবা। মিডিয়াতে অনেক অনেক আজে বাজে মানুষ আছে, এখন অনেক মানুষ আছে ফ্রড, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজ করে। অ্যাকচুয়ালি তারা মিডিয়াতে কিছুই না, বাট তারা মিডিয়াতে নাম খারাপ করছে। সো এই মানুষগুলো থেকে তোমাদেরকে অনেক বুঝে শুনে মানুষের সাথে চলতে হবে, অনেক বুঝে শুনে কাজ করতে হবে, অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। সো তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে কাজ করবা, তুমি কীভাবে কাজটা তোমার নিজেকে প্রেজেন্ট করবা। সো তোমার সবার আগে মানুষ চিনতে হবে, লাইন আপটা চিনতে হবে যে আমি কোন লাইনটাতে গেলে আমি ভালো একটা কাজ করতে পারবো, কোন লাইনটাতে গেলে অ্যাকচুয়ালি আমার কাজ হবে। ফ্রড মানুষের পিছে দৌড়ানো যাবে না, ফ্রড মানুষের পিছে পড়া যাবে না, তাহলে হচ্ছে তোমার পুরো কেরিয়ার শেষ। ইভেন মিডিয়াতেও কিছু হবে না, বিকজ মিডিয়ার কিছু মানুষ আছে যারা হচ্ছে মিডিয়ার জাস্ট নামমাত্র মিডিয়ার, বাট তারা অ্যাকচুয়ালি মিডিয়ার না, তারা অ্যাকচুয়ালি শুধু মিডিয়ার নাম খারাপ করে মানুষজনকে ধোকা দিয়ে দিয়ে। সো অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। আপু তোমার স্টাইল, তোমার সাথে কাজ করার অনেক ইচ্ছা আছে, ইনশাল্লাহ হয়তো সামনে হবে। আপু আপনি মারিয়া ননি থেকে অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। থ্যাংক ইউ সো মাচ। বাট ননিও অনেক ভালো, যার যার জায়গা থেকে সবাই ভালো, কেউ খারাপ না। পার্সোনালি যদি আপনারা দেখেন, হয়তো আপনি পার্সোনালি কাউকে দেখেন না, পার্সোনালি সবার জায়গা থেকেই সবাই যার যার মতন ভালো। লিয়ান আপু তোমার ছোটকাল থেকে কি ইচ্ছে ছিল, কখনো কি ভাবছো এত দূর আসতে পারবো? এটা কি ছোটোবেলা থেকে এটা ইচ্ছে ছিল? আমার ছোটোবেলা থেকে এটা ইচ্ছে ছিল, বাট কখনো থিঙ্ক করি নাই যে আমি আসলেই কাজ করবো বা এতটুকু আসবো, এতটুকু আসতে পারবো। সো হয়তো আপনাদের দোয়াই, ফ্যামিলির দোয়াই বা নিজের ইচ্ছা, নিজের কাজ করার যে একটা ইন্টেনশন ছিল, সব কিছুতে ডেডিকেশন মিলিয়ে এতটুকু আসছি। লিয়ান, ইটস নাইস টু বি সিটিং আন্ডার ইউর হাউস অ্যান্ড কমেন্টিং অন ইউ। থ্যাংকস আপু, তোমার ক্যানভাসের ভিডিও অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি আমার ক্রাশ আপু? তুমি তো আমার ক্রাশ আপু। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম সবার সাথে, অনেক ভালো লাগলো। সো আই হ্যাভ টু গো নাও। অনেকক্ষণ আপনাদের সাথে কথা হয়েছে আর অনেকক্ষণ আড্ডা দিলাম, হয়তো আবার সামনে কোনো একদিন আসবো লাইভে সবার সাথে আড্ডা দিতে। আপু তুমি শাড়ি কোথা থেকে কিনো? আপু তুমি শাড়ি কোথা থেকে কিনো? আচ্ছা, শাড়ি আমি বেসিক্যালি আমার এক এক পেজ থেকে কেনা হয়, যখন যেটা ভালো লাগে। কোনো একটা বাঁধা বা ধরা বাঁধার মধ্যে আমি কখনো ড্রেস কিনি না, যখন যেটা পছন্দ হয় সেখান থেকেই নিয়ে নিই। ফিল্মের কি প্ল্যান? আরে পিয়াল ভাইয়া, ফিল্মে কি প্ল্যান? ফিল্মে তো কাজ করবো ইনশাল্লাহ, অবভিয়াসলি তোমাদের সাথে কাজ করবো, ইন ফিউচার কাজ করা হবে। ফিল্ম নিয়ে ছোটোবেলা থেকে যেহেতু ইচ্ছে ছিল, মিডিয়াতে কাজ করছি, সো ফিল্মে তো অবভিয়াসলি কাজ করব আর ইনশাল্লাহ কাজ হবে। ফিল্ম নিয়ে অনেক প্ল্যানিং আছে, সব কিছু ইনশাল্লাহ ট্রাই করব করার। তোমার ভালো থাকবেন, স্টে সেফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাইক ইউ আপু, থ্যাংকস, ইউ মোস্ট ওয়েলকাম ডিয়ার আপু। প্রিয় খাবার কি, প্রিয় কালার কি? আমার প্রিয় খাবার হচ্ছে, আমি চাইনিজ ফুড খুব পছন্দ করি। প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক, যেটা আমি পরে আছি। প্রিয়কে মানা বাবা, আমার প্রিয় হচ্ছে আমার মা। প্রিয় জায়গা কোনটি? ঘোরানো, আমার প্রিয় ঘোরানো জায়গা হচ্ছে কক্সেস বাজার, মানে বাংলাদেশের মধ্যে হচ্ছে কক্সেস বাজার, মানে খুব পছন্দ। হেই, আই এম ইউর ফ্যান টু, থ্যাংক ইউ সো মাচ। মডেল লিয়ানা সবার ক্রাশ। ক্রাশ শব্দটা নিজের কাছে শুনতে কেমন লাগে? ক্রাশ শব্দটা শুনতে বেসিক্যালি সামটাইমস খুব ভালো লাগে, সামটাইমস খুব বিরক্ত লাগে, সামটাইমস খুব হ্যাডিক লাগে, বাট ওভারঅল ভালোই লাগে, খারাপ লাগে না। আপু তোমাকে ইনস্টাগ্রামে টেক্সট দিছি, দেখো একটু। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হয়ে দেখবো। হ্যালো আপু, হ্যালো হ্যালো হ্যালো। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যারা এতক্ষণ আমার সাথে লাইভে ছিলেন, যারা কমেন্টস করেছেন, যারা আমার লাইভ দেখেছেন, যারা এত কিছু জানলেন আমার ব্যাপারে, এত কিছু জানার আপনাদের ইচ্ছে ছিল। হয়তো আমি অনেক কিছু অ্যান্সার দিতে পেরেছি, অনেক অ্যান্সার দিতে পারিনি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো আই হ্যাভ টু গো নাও। আমি আরেকবার হয়তো কোনো এক সময় আবার লাইভে আসবো, বাকিদের যদি কোনো বাকি সরি বারবার ফোন আসছে, অ্যান্সার তো ট্রাই করবো। সো সবাই ভালো থাকবেন আর সবাই হচ্ছে আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, সবাই অনেক বেশি সেফ থাকবেন, ফ্যামিলিকে সেফ রাখবেন আর হচ্ছে যতটুকু পারেন মানুষকে হেল্প করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।